না, আমি কিছু লাইট কালারে দেখতে চাই, এত ডার্ক নয়। না, কিচ্ছু চোখে ধরলো না? দিদির চোখে আর কিছু ধরবে না। দিদির ওই ড্রেসটাই ভাল লেগেছে, তাই নিয়ে নাও না। প্রবলেমটা কোথায়? ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন ম্যাম। যদি অত টাকা না থাকে তাহলে অ্যাডভান্স দিয়ে যান, কালে এসে ডেলিভারি নিয়ে যাবেন। নিতে হলে নিয়ে নাও, আমার কার্ড থেকে পে করে দিচ্ছি, পরে টাকাটা আমাকে দিয়ে দিও। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি বরং পরে এসে দেখে নেব। চল আমরা এখন যাই। মনি, ও মনি, মনি, ও মনি। বাবা কি হচ্ছে, চেঁচাচ্ছিস কেন? আরে বাবা, দাদু ঠাম্মার জন্য যে ওষুধটা আনবো, টাকাটা দাও। ন্যাকা মেয়ে হয়েছিস একটা, বড়বদি থেকে নে। ও মনি, বড় মা কোথায়? বড় মা তো। তাই তো, দেখেছো কাণ্ড। কি হলো আবার? আরে আর বলিস না, মাথাটা আমার একদম গেছে রে। বড় বৌদি রজনীর সঙ্গে বেরিয়েছে, আমি বেমালুম ভুলে গেছি। এতে তোমার কি দোষ বলো তো? আসলে বড় মামির সাথে আমরা এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, বড় মামি বাড়িতে নেই এটা আমরা ভাবতেই পারি না। ও ছোট বই, চাটা নিয়ে আসি। হ্যাঁ যাও। এই কমলি, হ্যাঁ। তোকে চা করতে হবে না, আমি চা করে দিচ্ছি, তুই দোকানে যা। বললাম না রান্নাঘরে জিনিসগুলো বারণ তো, মাসের শেষ। তুই একটা কাজ কর, ওষুধটা তো আনতেই হবে, ওষুধটা নে, একটা সাদা তেলের প্যাকেট নিয়ে নে, আর 1 কেজি মুসুর ডাল আপাতত আন। আমি বাবার কাছে দেখি কত টাকা হবে। চল। মনি, বলছি যে দাদু থেকে টাকা চাওয়ার কোনো দরকার নেই। তোমার কত টাকা লাগবে বলো না, 1000 টাকা দিলে চলবে? হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। নিয়ে যা, কিন্তু দেখবি এত টাকা নিয়ে যাচ্ছিস ঠিক মতন গুনে গুনে বুঝে হিসেব নিয়ে আসবি, বুঝলি? হারাস না যেন। আর শোনো, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি ফিরবে। আচ্ছা। এই কমলি, হ্যাঁ। নাচতে নাচতে যে চললে, প্রেসক্রিপশন কই? ও এই তো, এই তো। আড্ডা মারবে না কোথাও, তাড়াতাড়ি ফিরবে, যাও। আড্ডা আবার কোথায় মারবো? হয়ে গেলেই চলে আসবো। কি চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে মা, বুঝো? জানিস ওই যে পাড়ার মোড়ে যে মুদিখানাটা রে, শ্রীকৃষ্ণ ভান্ডার, হ্যাঁ, কি হয়েছে? ওর পাশে একটা সাইকেল সারানোর দোকান আছে না? হ্যাঁ। এ মেয়ে এখন দিন রাত্রি সেখানে ঘুরঘুর ঘুরঘুর করছে। হাসিস না, সমস্ত মেয়ে আবার কি? না না, খেয়াল না রাখলে চলে। হাসিস না তো। তোমার সবাইকে নিয়ে কত চিন্তা বলো তো। চিন্তা করতে হয়, পরের মেয়ে যত যাই হোক, খেয়াল না রাখলে কখন কি করে বসে। আচ্ছা ঠিক আছে, হলো তো, এবার কি চাটা পাবো? ও হ্যাঁ, দাঁড়া আনছি। ওহো দোলন, আবার কি হলো? শোন না, বড়বদি এলে মনে করে টাকাটা চেয়ে নিস, কিন্তু আমি ভুলে যাবো, বুঝলি তো? ওফ, এতক্ষণ কমলিতে ছিলে, এবার টাকাতে চলে এসেছো। তোমাকে এত টাকা চিন্তা করতে হবে না তো, আমার মাথা ধরেছে তো। চাটা নিয়ে আসো না। ও এই দোলন, শোন না, মনি, চা। মেয়েগুলো আজকাল খালি ধম খায় আমায়। ললিতা,
এই না, গরম গরম কফি। কফি? বিস্কুট নেবে না? বিস্কিট? না। তা কি কেনাকাটা করলে শুনি? কেনাকাটা? আসলে কি জানো মা, ওই সোনালিরই কেনাকাটা করবার ছিল, মানে আমার কিছু কেনার ছিলই না। উমা, তুমিই তো সোনাকে নিয়ে গেলে শপিং করতে, নিজের জন্য কিচ্ছু কিনলে না? ছোট মা, কি হলো? শোনো না। কি হলো বলতো? কবাটি আটা মাখবো বলো না। কমলি, তোকে রোজ এক জিনিস বলতে হবে, তাই তুই জানিস না আমাদের কটা রুটি হয়, কবাটি আটা লাগে? আরে বাবা, হ্যালো হ্যালো বাবা, তুমি কি করে জানলে? আমি এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? দেখ আমার মনের টান দেখ। তা মনে পড়ার কারণটা কি শুনি? বাবা, জানো আমি আজকে শপিং করতে গেছিলাম লাবণ্যর সাথে। আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিনিনি। কেন কিনলি না কেন? কি করে কিনতাম, ওটার অনেক দাম ছিল, আর এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই। বাবা বলছি কি, ওই জামাটা না আমার সত্যি খুব পছন্দ হয়েছিল গো, তুমি প্লিজ ওটা আমাকে কিনে দাও প্লিজ বাবা। আমার ওটা ভীষণ ভালো লেগেছিল। আমি জানি না, তুমি যেভাবে হোক না ওটা আমায় কিনে দাও। আমার ওই ড্রেসটা চাই চাই চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। থ্যাংক ইউ বাবা। একটু লাবণ্যকে ফোটা দে। লাবণ্য তো এখানে নেই গো, ও তো ইয়েতে কি বললো তোমার সাথে কি ক্লাবে দেখা করবে। এই রে, কেলেঙ্কারি হয়েছে। ও কি এখনো ক্লাবে বসে আছে নাকি? এই আমি তোরা রাখছি এখন। বাবা বলছি, অ্যাকাউন্টে টাকা জমা করবার কথাটা কিন্তু একদম ভুলো না। ওর বাবা, হ্যাঁ তুই কালকে সকালে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কফি। বুঝলে বিদিশা, তোমার মেয়ের শপিং করা একটা নেশা, কাজে লাগুক আর নাই লাগুক। কি যে এত ড্রেস পছন্দ করে কে যা। কিন্তু বিদিশা, ললিতা এখন তো শ্বশুর বাড়িতে। আমার কাছ থেকে টাকা নেওয়াটা, মানে আমি টাকা দিলে, না না না, আমার টাকা দেওয়াটা শোভনীয় নয়, উচিত নয়। এতে ঈশানকে ছোট করা হবে, লাহিড়ি বাড়ির মনেও ঠেস লাগতে পারে। কি যে করে না মেয়েটা, এত অবুঝ যে না, বোঝাতে ওকে তো হবেই। ফাইনালি তুমি তাহলে তোমার মায়ের কাছে গেলে। আই এম ভেরি হ্যাপি। আমি জানতাম তুমি যাবে। আচ্ছা, ডাক্তার এক্স্যাক্টলি কি বললেন? মানে যদি কোনো রকম কোনো টেস্ট ফেস্ট করার দরকার পড়ে তাহলে আমরা ব্যাপারটাকে। রজনী, তুমি বোধহয় এটাও জিজ্ঞেস করনি তোমার মা কেমন আছেন, তাই না? ভালো আছেন মা। এক সেকেন্ড, তুমি আবার রাগারাগি করেছো ওখানে গিয়ে? তোমার কথা শুনে না গেলেই পারতাম ওখানে। ও গো বধূ